বিসমিল্লাহির রহমানির রহিম। আজ আমরা ইন্টারমিডিয়েটের আরেকটি গ্রামার ক্লাস নিয়ে আলোচনা করব, যেটা প্রতিবার ইন্টারমিডিয়েট যারা অধিকাংশ যারা দুর্বল ছাত্র আছে তাদের জন্য এটা অনেক গুরুত্বপূর্ণ এবং এটা ইজিলি সহজে 5 মার্ক পাওয়া সম্ভব মাত্র 2 মিনিটের ভিতরেই। তো চলুন শুরু করা যাক। যদি কোনো বাক্যের ভিতরে আমি লাস্টের দিকে দেন কথা পাই, দেন কথা পাই, যেমন THAN, দেন, এই যে দেন, এবং এই একটা হওয়া পরীক্ষা থাকবে, এই দেন কথা যদি আমি কোনো বাক্যের লাস্টের দিকে পাই বা মধ্যে পাই, আমি ওই জায়গায় বসিয়ে দিব উড রেদার। আমি দেন কথা পেলে সাথে সাথে বসিয়ে দিব হচ্ছিল উড রেদার। তারপরে উই গট ইট, এটা পরে বোঝাচ্ছি, এটা অনেক নিয়ম। এটা আগে বোঝাই হি টক্স, এই যে সাবজেক্ট, এই যে শূন্যস্থানে পরে আর একটা সাবজেক্ট, দুটাই ব্যক্তি। এই ধরনের যে জিনিস থাকে আমরা মধ্যে বসিয়ে দিব, দুইটাই যদি ব্যক্তিবাচক সাবজেক্ট থাকে আমি মধ্যে বসিয়ে দিব ছিল অ্যাজ ইফ। তো সি নাম্বারে তো বসালাম হি টক্স অ্যাজ ইফ। ডি নাম্বার, এই যে সাবজেক্টের পরে মূল ভার্বের বেস ফর্ম যদি থাকে ওই জায়গায় আমি বসিয়ে দেবো হ্যাভ টু অথবা হ্যাজ টু। এই জায়গায় যেহেতু আয়ের হাতে হ্যাভ টু হয়, সুতরাং ওখানে উপর থেকে নিয়ে আসবো হলো হ্যাভ টু, তাহলে আই হ্যাভ টু ওয়াক। এই নাম্বারে যদি কোনো বাক্যের ভিতরে আমি শাল অথবা জায়গার নাম পাই, সেই জায়গায় আমি বসে দিব ওয়াজবন। এই যে ওয়াজবন, এই যে শাল পেয়েছি, এই জায়গায় আমি ওয়াজবন কথা বসিয়ে দিব। তারপরে এফ নাম্বার ড্যাশ ইজ ভেরি হট টুডে। যদি প্রথমেই শূন্যস্থান থাকলে ওই জায়গা নাই ইট হবে, নাই দেয়ার হবে। সেখানে যদি কোনো জায়গা পাই তাহলে সেখানে এই দেয়ার হবে। যেহেতু এখানে কোনো জায়গা নেই সুতরাং এখানে ইট হবে, তাহলে ইট ইজ ভেরি হট টুডে। তারপরে জি নাম্বারে যদি কোনো বাক্যের ভিতরে ক্যান নট বা ডু নট কথা পাই, আবার বলি, যদি কোনো বাক্যের ভিতরে ক্যান নট অথবা ডু নট কথা পাই, ওই বাক্যের ভিতরে আমি বসে দেব লেট অ্যালোন। আবার আমি প্রথমে বলছি কোনো বাক্যে সামনে যদি শূন্যস্থান পাই, এই শূন্যস্থান যেমন এই শূন্যস্থান যদি প্রথমেই পাই ওই জায়গায় আমি প্রথমেই বলেছি নাই ইট হবে নাই দেয়ার হবে। এই যে দেখেন, এই যে দ্যাশ আর মেনি ম্যাঙ্গো ট্রিজ অ্যারাউন্ড আওয়ার হোম, এই যে জায়গা পাচ্ছি, এই যে আওয়ার হোম, এটা হলো জায়গা। এই যে জায়গা থাকার কারণে ওই জায়গা আমি বসিয়ে দেবো কি এই দেয়ার। তারপর আর একটা শূন্যস্থান আছে হি ড্যাশ কনসাল্ট, এই জায়গায় হলো মূল ভার পাইছি। প্রথমে একটা মূল ভার্বের জন্য আমি বসিয়ে দিছি হ্যাভ টু, আর একটা মূল ভার্বের জন্য বসা যেতে পারে হলো হ্যাড বেটার। তাহলে এই জায়গায় যেহেতু হ্যাভ টু আমি প্রথমেই বসিয়েছি, সুতরাং এই জায়গায় আর একটা যে ভার্বটা বসবে এটা হলো হ্যাড বেটার, তাহলে হি হ্যাড বেটার কনসাল্ট। ফাইনালি দ্য রিভার ইজ ক্লাম ড্যাশ উই সুইম। এই যে লাস্টে প্রশ্নবোধক চিহ্ন পাই, আমি খুঁজবো ডাব্লিউএস কোশ্চেন দিয়ে শুরু কোথায়, এই যে হোয়াট ইউ। যেহেতু লাস্টে প্রশ্নবোধক পাচ্ছি, একটাই ডাব্লিউএস কোশ্চেন আছে, এই একটা বসে যাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।